কোরআনুল কারীমের 5 নম্বর সূরা। কত নম্বর সূরা? এটা বাড়ি গিয়ে পড়বেন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 থেকে 26 নম্বর আয়াত শোনাই। আর এখান থেকে আমি আপনাকে যা বোঝাতে চাইবো সেটা হচ্ছে, আল্লাহ তাআলা সক্ষমতা নাই এইরকম দুর্বল ঈমানদারদেরকে সাহায্য করে শক্তিশালী বাহিনীকে পরাজিত করে দিয়ে জেরুজালেম, আল কুদস, মসজিদ আকসা, ফিলিস্তিনের এই পুরো অঞ্চল আল্লাহ মুমিনদের ভাগ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা হচ্ছে মুসা নবীর সময়ের। কোন নবীর সময়ের? জোরে বলেন, কোন নবীর সময়ের? আপনারা তো এতটুকু জানেন যে মুসা নবী আর তার উম্মতকে আল্লাহ তাআলা লোহিত সাগরে হেফাজত করেছেন, তাদেরকে সাগর পাস করে দিয়েছেন। আর ফেরাউন আর তার বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? মুসা নবী তার উম্মতকে নিয়ে ওই পারে চলে গেলেন। তিনি তার উম্মত নিয়ে কোথায় যাবেন? আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, হে আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি জেরুজালেম, মসজিদে আকসার আশপাশের এই অঞ্চল, যেটাকে কোরআনে কারীমে পবিত্র ভূমি বলা হয়েছে, আল্লাহ তাআলা বললেন তুমি সেখানে তোমার উম্মত নিয়ে যাও। সেই সময় ওই অঞ্চলকে দখল করে রেখেছিল আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় ছিল সেই সময় পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি জাতি, যাদের কাছে শক্তিশালী সেনাবাহিনী ছিল, অস্ত্রে শস্ত্রে সব দিক থেকে তারা সুসজ্জিত এবং পূর্ণ সক্ষমতা সম্পন্ন ছিল। আল্লাহ তাআলা যখন মুসা নবীকে আদেশ দিলেন, মুসা নবী তখন বললেন, হে রব, এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জিহাদ করা এটা তো আমার উম্মতের জন্য অসম্ভব ব্যাপার হতে পারে, কারণ আমাদের তো তাদের মতো সক্ষমতা নাই। আমার উম্মত বড় দুর্বল। এই দুর্বল উম্মত নিয়ে কি করে আমি সেই এলাকায় প্রবেশ করে তাদের মোকাবেলা করব? আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, মুসা, ওই কাফিরদের সাথে তো আমি নাই, কিন্তু তোমার আর তোমার উম্মতের সাথে তো আমি আছি। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ যার সাথে থাকেন তারা কি সবল না দুর্বল? জোরে বলেন, সবল না দুর্বল? মুসা নবীকে আল্লাহ বললেন, আমি তোমাদের সাথে আছি, তোমরা যাও, আমি তোমার সাথে ওয়াদা করলাম এই ভূমি আমি তোমার উম্মতের ভাগ্যে লিখে দেব। সুবহানাল্লাহ। এই কথা জানার পরে মুসা নবী তার উম্মতকে ডেকে কি বললেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে উঠায়া দিয়েছেন। মুসা নবী তখন বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার জাতি, মুসা নবী তার উম্মতকে বললেন, হে আমার জাতি, আল্লাহ আদেশ করেছেন পবিত্র ভূমি জেরুজালেমে প্রবেশ করার জন্য। আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি আমার সাথে সেখানে জিহাদে যাও, আল্লাহ ওয়াদা করেছেন এই ভূমি আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, সাবধান করে দিলেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না, পেছনে ফিরে যেও না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ। তিনি বললেন, যুদ্ধের ময়দান থেকে পেছন ফিরে যেও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক আমার সাথে সেই পবিত্র ভূমিতে চলো। মুসা নবী তার উম্মতকে এই কথা বলার পরে তার উম্মত তাকে কি জবাব দিল শুনেন। ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা তখন বলল, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে তো শক্তিশালী এক জাতি রয়েছে যারা সেই অঞ্চল দখল করে রেখেছে, তাদের তো মোকাবেলা আমরা করতে পারবো না। যদি তারা নিজে থেকে সেই অঞ্চল ছেড়ে বের হয়ে না যায়, তাহলে আমরা সেখানে যাব না, কারণ তাদের সাথে লড়াই করার মতো কোনো সক্ষমতা আমাদের নাই। বনি ইসরাইলের মোট 12টা গোত্র ছিল। 12টি গোত্রের মধ্যে 10টা গোত্রের গোত্র প্রধান
10 জন লিডারে কি রকমের কথা বলল, কিন্তু 2 জন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার লিডার ছিলেন। তাফসিরে তাদের নাম এসেছে, একজনের নাম হচ্ছে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আর একজনের নাম হলো কালিব বিন ইউকান্না। এই 2 জন পরহেজগার, এই 2 জন মুত্তাকি লিডার তখন বাদবাকিদের দিকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। সেই 2 জন পরহেজগার লিডার বললেন, তোমরা এত হতাশ হচ্ছ কেন? যেখানে আল্লাহ ওয়াদা করেছেন তোমরা জিহাদে গেলে আল্লাহ সাহায্য করবেন, তোমাদেরকে বিজয় দিবেন, সুতরাং এমন কথা বলা তোমাদের জন্য সমীচীন নয়। চলো আমরা সেখানে প্রবেশ করি, সেখানে প্রবেশ করলেই সাহায্য করে যিনি বিজয় দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তারা বললেন, তোমাদের অস্ত্র শস্ত্র আছে কিনা সক্ষমতার উপরে ভরসা না করে তারা তখন বললেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে আল্লাহর উপর ভরসা করে সেখানে চলো, রওনা করো। বাদবাকিরা বলল, না আমরা যাব না। তারা তখন বলল, তাদের মুখের জবাব আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, হে মূসা, আমরা সেখানে কখনোই প্রবেশ করব না যদি না নিজে থেকেই তারা এখান থেকে চলে না যায়, আমরা যাব না। তুমি এক কাজ করো। দেখেন বেয়াদব উম্মতের কি বেয়াদবি কথা। তারা বলতেছে, শোনো মূসা, আল্লাহ যেহেতু তোমাকে আদেশ করেছেন সুতরাং এক কাজ করো, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে যুদ্ধের দৃশ্যটা বসে বসে উপভোগ করি, তুমি আর তোমার রব তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। যখন এরা এই জবাব দিল, মূসা নবী তখন বললেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মূসা নবী তখন বললেন, হে রব, আমি আর আমার ভাই ছাড়া অন্য কারো উপরে তো আমার আধিপত্য নাই, সুতরাং তারা যে কথা বলল আমাদের আর অবাধ্য কওমের মধ্যে তুমি সম্পর্ক ছেদ করে দাও। আল্লাহ তাআলা তখন মূসা নবীকে বললেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। ঘুমে ধরছে নাকি? ঘুমে ধরছে? মনোযোগ আছে? এই তো আর 10-12 মিনিট আমাকে সময় দিতে পারবেন না? খেয়াল করে শুনেন, মূসা নবীর উম্মতের উপরে জিহাদের হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন, জিহাদের হুকুম দিয়েছেন কে? জিহাদ এই কথাটা শুনলে আবার অনেকে সন্দেহ করে, অনেকের আবার আচ্ছা, জিহাদের কথা শুনলে অনেকে ভয় পায়, মনে করে জিহাদ আর সন্ত্রাস এক জিনিস। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। সন্ত্রাস হলো হারাম আর জিহাদ হলো ফরজ। জিহাদ এসেছে সন্ত্রাসবাদকে কবর দেওয়ার জন্য। মূসা নবীর উম্মতকে আল্লাহ আদেশ করেছেন ওই অঞ্চল দেখেন। আচ্ছা, আল্লাহ তাআলা কি চাইলে ওই অঞ্চল নিজে থেকে উদ্ধার করে মূসা নবীর উম্মতকে দিতে পারতেন না? জোরে বলেন, পারতেন কিনা? যেমন আমাদের অনেককে বলতে শোনা যায়, হুজুর মসজিদে আকসা ইসলামের 3য় বৃহত্তম জায়গা, আল্লাহ কি তার ঘরের হেফাজত করতে পারেন না? আমাদের আর কি দরকার? নাউজুবিল্লাহি মিন যালিক। আবার যুক্তিও দেয়, কথায় যুক্তি আছে, কয় আল্লাহ যদি আব্রাহার বাহিনী থেকে কাবা শরীফকে হেফাজত করতে পারেন, সেই আল্লাহ তো এই শক্তি আছে যে তিনি মসজিদে আকসাকে হেফাজত করতে পারবেন। হ্যাঁ পারবেন, কিন্তু আপনাকে প্রেক্ষাপট বুঝতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল তখন কি পৃথিবীতে একজন মুসলমানও ছিল? কথা বুঝেন নাই? ছিল?
তাওহীদবাদী, আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়নকারী এরকম কেউ ছিল? কিছু হানিফ তখন ছিল, হানিফ একনিষ্ঠ, হাতে গোনা কয়েকজন ছিল। আর কাবা শরীফের দায়িত্ব তখন ছিল আব্দুল মুত্তালিবের কাছে। তিনি তখন বলেছিলেন যে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এসেছে, আমরা তো এখানে আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য আমরা যারা আছি আমাদের সাথে সেই শক্তিও নাই, অস্ত্র নাই, বিরাট বাহিনী, আল্লাহ হেফাজত করবেন। তো সেই সময় তো এরকম কোটি কোটি মুসলমান ছিল না। আব্রাহা এসেছে আল্লাহর ঘর ধ্বংস করতে, আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিয়েছেন এদেরকে। আর আরেকটা বিষয় বুঝতে হবে, কাবা শরীফ আর মসজিদে আকসা দুইটার মর্যাদাগত পার্থক্য আছে না নাই? শুধু মর্যাদাগত পার্থক্য নয়, আরো পরিস্থিতিগত ভিন্নতাও আছে। এখন আপনারা বলেন তো, পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে না নাই? তো মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র জায়গা হলো কি? মসজিদ। আবার মসজিদের মধ্যে 3টা মসজিদের মর্যাদা মুসলমানদের কাছে সবচাইতে বেশি। 1 নম্বর মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর হলো মসজিদে আকসা। এখন 200 কোটি মুসলমান বেঁচে থাকতে এই মসজিদগুলোর নিরাপত্তার জন্য, এই মসজিদগুলোর স্বার্থে, মসজিদগুলোর পক্ষে কিংবা সেই ভূমির স্বার্থে তাদেরকে লড়াই করা মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য নয় কি? জোরে বলেন, তাদের কি দায়িত্ব নয়? এখন আপনার দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। আপনার দায়িত্ব হলো আল্লাহর উপর ভরসা করে যাওয়া, এরপরে আপনাকে সাহায্য করবেন কে? আপনি তো যেতেও পারেননি। ভালো করে শুনেন, জিহাদের হুকুম আসার পরে এটা অমান্য করলে বেয়াদবির পরিণতি কি হয়? মুসা নবী বলেন, আল্লাহ এদেরকে তো আমি বুঝাইলাম, এরা যায় না, এখন তোমার কাম তুমি করো। আল্লাহ তখন বললেন, আমি তো ওয়াদা করেছিলাম এই ভূমিতে গেলেই আমি সাহায্য করে বিজয় দিব, কিন্তু তারা যেহেতু গেল না, এই বেয়াদবির ফলাফল হবে খুব খারাপ। আল্লাহ মুসা নবীকে বললেন, যেই ভূমি তোমার উম্মতকে লিখে দিতে চেয়েছিলাম এই ভূমিতে যেতেই পারবে না। 40 বছরের জন্য আমি তাদেরকে যে জায়গায় তারা আছে এই তিহ ময়দানে আমি বন্দিত্ব দশা দিলাম। এমন এক উন্মুক্ত কারাগার, চারপাশে কোনো শিকল নাই, দেয়াল নাই, কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা উদ্ভাস্তুর মতো এদেরকে এখানে বন্দী করে দিলেন। তারা মুসা নবীকে বলল, মুসা তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা আমাদের বাড়ি যাই। এদের বাড়ি কোথায়? মিশরে। বাড়ি কোথায়? বলে আমরা আমাদের বাড়ি যাই। সকালবেলা প্রতিদিন রওনা করে বাড়ির উদ্দেশ্যে। কি মুসিবতে তারা পড়ল, সন্ধ্যাবেলায় সূর্য ডুবার সময় দেখে সকালবেলা যেখান থেকে রওনা করেছে সন্ধ্যাবেলা আবার ওইখানে এসে হাজির হয়েছে। মানে কাহিনীটা হলো এমন, এই তালতলা থেকে ভোরবেলা সূর্য ওঠার পরে রওনা করেছে, হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা আবার দেখে ঘুরে ফিরে তালতলা এসেছে। এইরকম মুসিবত তাদের উপরে আসলো আল্লাহর তরফ থেকে। কত বছরের জন্য? জুড়ে বলতে হবে, কত বছরের জন্য? এই কাহিনী শুধু শুনে গেলে হবে না, শিক্ষা নিতে হবে। জিহাদের হুকুম আল্লাহর তরফ থেকে আসার পরে জিহাদের পরিস্থিতিতে তারা যারা জিহাদ থেকে হাত গুটিয়ে বসে থাকে তাদেরকে কিন্তু আল্লাহর গজবে পড়তে হবে। আল্লাহর গজবে পড়তে হবে। অসভ্য দখলদার ইহুদিরা আমাদের মজলুম ফিলিস্তিনিদের সাথে যে আচরণ করছে, অদূর ভবিষ্যতে অবশ্যই তারা আল্লাহর গজবে নিপতিত হবে। তবে ইহুদিরা গজবে পড়ার পাশাপাশি পৃথিবীর 200 কোটি মুসলমানদের মধ্যে যারা ফিলিস্তিনিদের প্রতি জুলুম দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, অসভ্য ইহুদিদের সাথে এই মুনাফিক মার্কা মুসলমানদের উপরেও আল্লাহর গজব পড়বে। যেভাবে গজব পড়েছিল এই লোকদের উপরে, এদেরকে তিহ ময়দানে 40 বছরের বন্দিত্ব দশা দিয়েছেন কে? কাহিনী কিন্তু শেষ না, আপনাদের মনোযোগ আছে তো? 40 বছরের গজব চলছে। এর মধ্যে যারা বয়স্ক মানুষ ছিল এরা মারা গেছে, পরবর্তী প্রজন্ম আসছে। এই সময়টাতে আবার মুসা নবীর ওফাত হয়েছে। এবার বনি ইসরাইলের দায়িত্ব দেওয়া হয়েছে ইউশা বিন নুন আলাইহিস সালামকে। পরবর্তী জেনারেশনের এরা এসে ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে বলতেছে, দেখেন আমাদের বাপ-দাদারা ভুল করছে, আমরা এই ভুলের উপরে আর থাকতে চাই না, আমরা তওবা করতে চাই। আর আল্লাহ যে হুকুম করেছিলেন জিহাদ করার জন্য, লড়াই করার জন্য ওই জেরুজালেমে, ওই পবিত্র ভূমিতে আমরা যাব, আল্লাহর কথা মতো আমরা আল্লাহর হুকুম মতো সেখানে যাব। এবার ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এদেরকে মাফ করলেন। আল্লাহ বললেন, মাফ করছি ঠিক আছে, কিন্তু ওই ভূমির বিজয় আমি নিজে এনে তোমাদেরকে দিব না, তোমাদেরকে যেতেই, জোরে বলেন, যেতেই, আপনার কাম তো আপনাকে করতে হবে। আল্লাহ বললেন যাও। এবার ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে ঈমানদাররা গেলেন জেরুজালেমের উদ্দেশ্যে। ওই মসজিদে আকসার আশপাশের এই অঞ্চল পবিত্র ভূমিকে কাফির বেঈমান মুশরিক আমালিকা সম্প্রদায়ের থেকে
উদ্ধার করবার জন্য। আমেরিকা সম্প্রদায় পরিপূর্ণ সক্ষমতা, বিরাট শক্তিশালী সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে প্রস্তুত, ইমানদারদেরকে কচুকাটা করবে। আর ইমানদারেরা এই মনোবল নিয়ে সেই ময়দানে গিয়েছে যে তাদের সাথে অস্ত্র শস্ত্র খুব বেশি নাই, কিন্তু তাদের সাথে যিনি আছেন আকাশ বাতাস ভারী করে সবাই বলেন তো তিনি কে? তারা এবার গেলেন। কাহিনী শুনতেছেন তো আপনারা? তুমুল লড়াই চলছে। লড়াই করতে 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 জুমার দিন আসরের সময়, কোন দিন কোন সময়? আসরের সময় হয়ে গিয়েছে। হাদিসটি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে এসেছে। এক যুগে এই হাদিসটি বিখ্যাত হাদিসের 2 কিতাবে এসেছে। যখন আসরের সময় হয়ে গিয়েছে, ইউশা বিন নুন আলাইহিস সালাম একটু মাথা তুলে আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে দেখলেন সূর্য তো কিছুক্ষণ পরে ডুবে যাবে। তিনি চিন্তা করলেন সূর্য ডুবে গেলে পরবর্তী দিন কোন দিন শুরু হবে? শনিবার। আমাদের উম্মতের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার, কিন্তু তাদের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। ইউশা বিন নুন আলাইহিস সালাম এবার বললেন, এখন যদি সূর্য কিছুক্ষণ পরে ডুবে যায় আর যুদ্ধ আজকের মতো বন্ধ হয়, তাহলে কালকে পবিত্র দিন হিসাবে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। আজকে তো কাফেররা একেবারে পরাজয়ের দ্বার প্রান্তে। যদি আজকে অমীমাংসিত অবস্থায় যুদ্ধ শেষ হয়, তাহলে মাঝখানে একদিন গ্যাপ আছে। রবিবারে কাফেররা আবার আরো কিছু সেনাবাহিনী বাড়ায় আরো শক্তি নিয়ে ঝাঁপাইয়া পড়তে পারে, বিজয় আরো লেট হতে পারে বা আরো কঠিন হয়ে যেতে পারে। তিনি তখন সূর্যের দিকে তাকিয়ে বললেন, আমি হাদিসের মতনটা শোনাচ্ছি আপনাদেরকে। তিনি বললেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। তিনি বললেন, তুমিও আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট। তুমি আল্লাহর আদেশ মানো, আমিও তো আল্লাহর আদেশ মানি। সুতরাং যেহেতু তোমার আমার দুইজনেই আল্লাহর আদিষ্ট, আমি আল্লাহর কাছেই আমার কথাগুলো বলি। তিনি তখন বললেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ তুমি আজ তোমার ইমানদারদেরকে এই যুদ্ধে জেরুজালেমের এই ভূমিকে, পবিত্র ভূমিকে আজকে পুনরুদ্ধারের জন্য, আজকে আমাদের বিজয়ের জন্য সূর্যকে থামিয়ে দাও, থামিয়ে দাও ততক্ষণ আজ কাফেররা পরাজিত হয়ে আমাদের পায়ের তলায় পড়ে না যতক্ষণ। আল্লাহু আকবার পড়তে ইচ্ছা করলো না? পৃথিবীর ইতিহাসে এটা একবারই হয়েছিল। এই অঞ্চল মসজিদে আকসা পুনরুদ্ধারের জন্য পৃথিবীর ইতিহাসে আল্লাহ একবার যুদ্ধের ময়দানে সূর্যকে থামায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ইনি যখন এই দোয়া করলেন, শুনেন হাদিসের শেষ অংশটা শুনেন। ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি। আল্লাহ তখন সূর্যকে বললেন, অর্থাৎ সূর্যকে থামিয়ে দেওয়া হলো ততক্ষণ, আল্লাহর তরফ থেকে সাহায্য এসে বিজয় হয় না যতক্ষণ। আল্লাহ সূর্যকে বললেন, হে সূর্য, তুমি আজকে স্থির থাকো, থেমে থাকো ততক্ষণ আজকে এই যুদ্ধে ইমানদারেরা বিজয়ীর বেশে কালেমার পতাকা এখানে উড়াবে না যতক্ষণ। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? বীর চট্টলার মুসলমানেরা, জেরুজালেমের এই পবিত্র ভূমি, আল্লাহর কোরআন থেকে আজকে বলে গেলাম, সক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে বিজয় দেন নাই। যখন আমরা ঈমান নিয়ে ওখানে গিয়েছি, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া, এমনকি আসমানের সূর্যকে থামায়া দিয়া আল্লাহ সাহায্য করে কাফেরদেরকে পরাজিত করে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার। হে মুসলমান জাগরে বাদ, নেই কো সময় ঘুমিয়ে থাকা, দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে, দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে, তবুও কি ভাঙবে না নিদ্রা তোমার? হে মুসলমান জাগরে বাদ, নেই কো সময় ঘুমিয়ে থাকা।
ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? আমরা যদি না জাগি তবে কে, আমরা যদি না জাগি তবে কে দেবে মিনারে আজানাবাদ? হে মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকার। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী 12 আউলিয়ার ভূমি নামে খ্যাত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবস্থিত সামাজিক সংগঠন তালগাঁও পশ্চিম দুরদুরি প্রবাসী ও ইউনিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব সিরাজুল হক বিএ, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার, শহীদি ঈদগাহ, বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, চট্টগ্রাম 14 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের প্রাণের মানুষ, জননন্দিত জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, প্রধান বক্তা সাতকানিয়া উপজেলা বিএনপি এর সম্মানিত আহ্বায়ক জনাব জামাল হোসেন, আরো যত অতিথিবৃন্দ রয়েছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বরেণ্য মুফাসসিরে কোরআন জনাব মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আহমেদ বিন আব্দুস সালাম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসে আছেন আমাদের উস্তাদ তুল্য, আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন পেশায় সম্পৃক্ত আমাদের পেশাজীবী ভাইয়েরা। আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রাণ প্রিয় সাতকানিয়া তথা আমার প্রিয় বীর চট্টলাবাসী, অনেরা বেগুন কেনাসন,
আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে মহব্বতে সকলে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই মহব্বতে বলেন, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায়ের পর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সাতকানিয়াবাসী, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কোনো কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়াতি কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে প্রত্যেকটি কথা বলার এবং শোনার তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। প্রিয় সাতকানিয়াবাসী, এমন একটি মুহূর্তে আমরা এখানে বসেছি যখন প্যালেস্টাইনে আমাদের ভাই বোনেরা বাস্তুচ্যুত হয়ে দিক বিদিক তারা ছোটাছুটি করছেন, তারা জানেন না কোথায় যাবেন। এমন একটি সময় আমরা এখানে বসেছি যখন আমাদের ভাই বোনদের তাজা রক্তে অসভ্য দখলদার ইসরায়েলি বাহিনীর হাত রঞ্জিত। ইসরায়েলি এই অসভ্য ইহুদিরা গাজ্জা এবং রাফায় দফায় দফায় গণহত্যা চালিয়ে তারা যে কি সাংঘাতিক ধরনের নরপিশাচ এবং বর্বর, তা পৃথিবীর বুকে আবারও তারা নিজেদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত সাতকানিয়াবাসী, সবচেয়ে আফসোসের ব্যাপার হচ্ছে রাফা এবং গাজায় চলমান এই সহিংসতা দেখার পরেও গোটা পৃথিবীর মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের নীরবতা আমাদের হৃদয়কে অত্যন্ত ব্যথিত করেছে। তাদের জন্য দোয়া করা, মিছিল করা আর ইসরায়েলকে বয়কট করা, এতটুকু স্টেটমেন্ট, বিবৃতি, প্রতিবাদ, এতটুকু তো শুধু আমাদের জন্য যথেষ্ট নয়, বরং বর্তমানে আমাদের নির্যাতিত নিপীড়িত ভাইদের সাথে, বোনদের সাথে যা হচ্ছে, এই অবস্থায় গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের জন্য তাদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। কারণ মুমিনের সম্পর্ক কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। মুমিনরা হচ্ছে একটি দেহের মতো। একটি দেহের কোনো একটি অঙ্গে যদি কোথাও ব্যথা লাগে, সেই ব্যথা যেমন পুরো শরীরে অনুভূত হয়, মুসলমানদের সাথে মুসলমানদের সম্পর্ক হবে এমন। আমার কোন মুসলমান ভাই বা বোন পৃথিবীর যে কোনো প্রান্তে যদি মজলুম হয়, তার ব্যথায় আমি ব্যথিত হয়ে সেই মজলুমের পক্ষে আমি দাঁড়িয়ে যাব, এটাই হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহর নবী আরো বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেছেন, মুমিনের সাথে মুমিনের রিলেশন, সম্পর্ক হবে একটি দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো। আপনার বাসাবাড়ির যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এ ইট গাঁথুনি দেওয়া হয়েছে বালু আর সিমেন্টের মিশ্রণ দিয়ে। বালু আর
সিমেন্টের মিশ্রণ দিয়ে যখন ইট গাঁথুনি দেওয়া হয়েছে, তখন একটা ইটের সাথে আরেকটা ইট খুব মজবুত ভাবে জোড়া লেগেছে। আল্লাহর নবী বলছেন, দেয়ালের সেই ইটের গাঁথুনির মতো মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ তারা থাকবে। এটা হচ্ছে মুমিনদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আপনারা বলেন তো, বাংলাদেশ সহ গোটা পৃথিবী ব্যাপী আমরা মুসলমানরা কি আজকে ঐক্যবদ্ধ হতে পেরেছি? আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে কি আমাদের এত অধপতন হতো? এই বাংলাদেশে গত 16-17 বছর বিভিন্ন ঘরানার আলেম ওলামাদের হাতে হাত করা পরানো হয়েছে। এই যে আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি, আলিয়া, হেফাজত, জামাত, খেলাফত, জমিয়ত, আহলে হাদিস, চরমুনাই সব দলের আলেমরা যেভাবে সোহরাওয়ার্দী উদ্যানে গাজা আর রাফার ফিলিস্তিনের ইস্যুকে কেন্দ্র করে এক মঞ্চে বসেছেন, 2008-9 সাল থেকে যদি আমরা যে যেখানে আছি সেই জায়গায় আমরা থাকবো, কিন্তু দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, 2008 সাল থেকে যদি এভাবে ভেদাভেদ বলে এক সারিতে থাকতাম, তাহলে আল্লামা সাঈদীকে আমরা হারাতাম না। যদি এভাবে আমরা একই টেবিলে একই মঞ্চে থাকতাম, তাহলে আমরা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হারাতাম না। যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, একজন আলেমকে জালেমেরা কারাগারে ঢুকানোর কোনো সাহসও করতে পারত না। বাজি অনেক একজন আমার একটু কথা বলার সুযোগ দিতে হবে, সময় বড় কম, স্লোগান একটু কমাই দিয়ে পারবেন না ইনশাআল্লাহ? স্লোগান দেওয়ার সুযোগ আপনারা পাবেন। আমির হামজা ভাই কথা বলবেন, আমি তো খুব সংক্ষিপ্ত সময় পাচ্ছি, এজন্য আমাকে আপনারা একটু কথা বলার সুযোগ দিবেন আর কনসেন্ট্রেট থাকবেন ইনশাআল্লাহ। এই ঐক্য আমাদের যদি আগে থাকতো, আমরা এতগুলো রত্ন হারাতাম না, এত রত্ন হারাতাম না, এত ত্যাগ তিতিক্ষা, এত জীবন গিয়েছে শুধু এই অনৈক্যের কারণে। তবে অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া ভালো। আমরা আজকে যে সুন্দর একটি চিত্র দেখেছি, এই চিত্র ঐক্যবদ্ধ বাংলাদেশ এদেশের জনগণ দেখতে চায়। আল্লাহ যেন সবাইকে এক রাখেন। সম্মানিত সাতকানিয়াবাসী, আজকে গাজা আর রাফায় যে নির্মমতা, নিষ্ঠুরতা এবং বর্বরতা চলছে, মজলুমদের পাশে দাঁড়ানো গোটা দুনিয়ার সকল মুসলমানদের জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ ভাই বোনেরা আজ 100 বছরেরও বেশি সময় ধরে তারা নিপীড়িত, কিন্তু আমরা গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা জোরালো ভূমিকা রাখতে পারতাম, আমার মনে হয় অসভ্য বর্বর ইহুদিরা এতদূর পর্যন্ত আগানোর সুযোগ পেত না। লক্ষ লক্ষ মুসলমান নির্যাতিত হচ্ছে। আরব বিশ্বের খলিফারা এই যে প্যালেস্টাইনের আশপাশে যে আরব কান্ট্রিগুলো আছে মিডল ইস্টের, তারা মাঝে মাঝে স্টেটমেন্ট, বিবৃতি দেওয়া ছাড়া আর গঠনমূলক কিছু করে না। মাঝে মাঝে কিছু ত্রাণ, তহবিল, চিকিৎসা তারা পাঠায়, কিন্তু এর বাহিরে শক্ত প্রতিবাদ, প্রতিরোধ তারা গড়ে তুলতে পারে না বলেই আজকে এই পরিস্থিতি হয়েছে। এখানে তো লক্ষ লক্ষ মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমি আপনাকে আল্লাহর কোরআন থেকে একটা ঘটনা শোনাই আজকের আলোচনা শুরু করি। হাতে গোনা কয়েকজন মুসলমান মজলুম হওয়ার কারণে আল্লাহ তাআলা বাদবাকি সকল মুসলমানদের উপরে কোরআনের আয়াত নাজিল করে জিহাদের বিধান বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি কি আল্লাহর কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াতটা পড়েন না? সেই আয়াতটা ভালো করে শুনেন। কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে, কোন পরিস্থিতিকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন? আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে গিয়েছেন কোথায়? সবাই বলেন কোথায়? রাসূলের সাহাবীরাও মক্কা থেকে হিজরত করে গিয়েছেন কোথায়? কিন্তু কিছু সংখ্যক সাহাবী শারীরিক অক্ষমতা এবং আর্থিক দৈন্যতার কারণে হিজরত করে মদিনায় যেতে পারেননি। এদের মধ্যে অনেকেই ছিলেন তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে জালালাইন সহ বিভিন্ন তাফসিরে তাদের নাম এসেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মা, আবু জান্দাল ইবনে সাহাল, ওয়ালিদ ইবনে ওয়ালিদ সহ এই রকম অনেক সাহাবী
তারা তাদের শারীরিক অক্ষমতা এবং আর্থিক দুর্বলতার কারণে মদিনায় হিজরত করে যেতে পারেননি। শরীর দুর্বল, বয়সের ভারে নুজ্জব, এইরকম দুর্বল কিছু নারী পুরুষ, আবার অনেকের অর্থনৈতিক দৈন্যদশা, টাকা পয়সা কিছুই নাই, এই রকমের অসহায় দুর্বল নারী পুরুষ আর শিশুরা হাতে গোনা কয়েকজন হিজরত করে মদিনায় যেতে পারেননি, মক্কায় তারা থেকে গেলেন। এরা যেন মক্কা থেকে আর বের হতে না পারে, সেই সকল দুর্বল ইমানদার নারী পুরুষ আর শিশুদের উপরে মক্কার কাফের মুশরিকরা, কাফির বেঈমানরা সীমাহীন অবর্ণনীয় জুলুম নির্যাতন আরম্ভ করলো। তাদের সীমাহীন জুলুম নির্যাতন নিপীড়নে সেই সকল অসহায় দুর্বল ইমানদার নারী পুরুষ আর শিশুরা এমন ভাবে আহাজারি করলো, তাদের আর্তনাদে গোটা মক্কার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেল। জুলুম নির্যাতন সইতে না পেরে মক্কায় থাকা সেই সকল দুর্বল মুসলমানেরা আল্লাহর কাছে তখন আবেদন করেছিলেন তিনটা। কথা বুঝে থাকলে বলেন তো, মজলুম এই মুসলমানরা আল্লাহর কাছে আবেদন করেছিলেন কয়টা? এক নম্বর আবেদন তারা করেছিলেন, হে আল্লাহ আমাদেরকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো। দুই নম্বর আবেদন তারা করেছিলেন, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। তিন নম্বর আবেদন তারা করেছিলেন, হে আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই মজলুমরা যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা মজলুমদের দোয়া কবুল করে নিলেন। কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যখন দোয়া করে, সেই দোয়া যিনি কবুল করে নেন, জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কারণ যখন কোন জালেম কারো উপর জুলুম করে আর মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, মজলুমের দোয়া বিফলে যায় না। মজলুম যখন চোখের পানি ছেড়ে দেয়, সেই চোখের পানি জালিমের জন্য অভিশাপ আর আল্লাহর গজব হিসাবে কামব্যাক করে। যখন কোন মজলুম চোখের পানি ছেড়ে দেয়, সেই চোখের পানি জালেমের জন্য অভিশাপ আর আল্লাহর গজব হয়ে ফিরে আসে। এই যে বাংলাদেশে আপনারা দেখেছেন 16 বছর 17 বছর যেই জালেমের গোষ্ঠী গোটা জনপদকে জুলুমে পরিপূর্ণ করে মানুষকে মজলুম বানিয়েছিল, সেই মজলুমরা নীরবে নিভৃতে রাতের অন্ধকারে কারাগারে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে তারা যখন চোখের পানি ছেড়েছে, সেই চোখের পানি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, সেই চোখের পানি তাদের জন্য অভিশাপ আর আল্লাহর গজব হয়ে যখন ফিরে এসেছে, শুধু আল্লাহ তাদেরকে ক্ষমতা ছাড়া করেন নাই, একেবারে দেশ ছাড়া করে মামু বাড়ি দিল্লি পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছে। মজলুমের দোয়া কখনো বিফলে যায় না। মক্কায় এই সকল মজলুমরা যখন আল্লাহর দরবারে হাজারি করলেন, আবেদন করলেন, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করলেন। দোয়া কবুল করে মদিনায় থাকা সেই সকল মুসলমানদের উপর আল্লাহ আয়াত নাজিল করে এই দুর্বল ইমানদার মজলুমদের পাশে দাঁড়িয়ে জিহাদ করা আল্লাহ বাধ্যতামূলক করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াত এই প্রেক্ষাপটে নাজিল করে মদিনায় হিজরত করে চলে যাওয়া সেই সকল মুসলমানদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল পুরুষ নারী এবং শিশুদের জন্য, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা নির্যাতিত হয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মজলুমরা যখন আল্লাহর দরবারে এই দোয়াগুলো করলো, আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করে মদিনায় হিজরত করে চলে যাওয়া মুসলমানদেরকে বললেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মক্কা থেকে তোমরা যে হিজরত করে মদিনায় চলে আসলে, কিন্তু তোমাদের কিছু ভাই বোন মক্কায় নির্যাতিত হচ্ছে, সেই মজলুমদের পক্ষে কেন তোমরা জিহাদ করো না? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করে সেই মজলুম
মুসলিমদেরকে সাহায্য করছো না। আমার প্রিয় চট্টলাবাসী, মনোযোগ দিয়ে শোনেন, যদি মক্কায় থাকা কয়েকজন মুসলমান মজলুম হওয়ার কারণে আল্লাহ যদি কোরআনের আয়াত নাজিল করে, বাদবাকি মুসলমানদের জন্য তাদের পক্ষে লড়াই করা বাধ্যতামূলক করে দেন, এই যুগে তো কোরআন নাজিলের কোনো সিস্টেমই নাই। যদি কোরআন নাজিলের প্রক্রিয়া থাকতো, তাহলে আমার তো মনে হয় এই যুগে আল্লাহ তাআলা মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য 200 কোটি মুসলমানদের উপরে জিহাদকে এখন ফরজ বানিয়ে ছাড়তেন। কোরআন নাজিলের তো কোনো প্রক্রিয়া নেই, কারণ ওহীর অবতরণ তো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা তো আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আয়াত আমাদেরকে কি শিখায়? এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? মজলুম কিছু মুসলমানদের পক্ষে বাদবাকি মুসলমান দাঁড়িয়ে জিহাদ করার জন্য আল্লাহ যদি আয়াত নাজিল করেন, এই আয়াত তো আমাদেরকে এই বার্তা দিল, ফিলিস্তিনে লক্ষ লক্ষ ভাই বোনেরা যখন নির্যাতিত হচ্ছে, সেই অসভ্য দখলদার ইসরায়েলের ইহুদিদেরকে মোকাবেলা করবার জন্য পৃথিবীর 200 কোটি মুসলমানরা মুখে শুধু প্রতিবাদ নয়, সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন একটু আমাকে সময় দেন, একটু পরে আমি আপনাদেরকে সুযোগ দিব। এখন যাদের ইমানের ব্যাটারি একদম দুর্বল হয়ে গিয়েছে, আজকে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস দিয়ে আপনার দুর্বল হয়ে যাওয়া এই ব্যাটারিকে চার্জ দিয়ে যান। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আধুনিক চিন্তা চেতনা আর বাস্তবতার নিরিখে যারা চলে, তারা চিন্তা করতে পারে, হুজুর আপনারা যে মাহফিলে এই যে গলাবাজি করেন, ইসরায়েলকে মোকাবেলা কি দিয়ে করবে? এদের পিছনে আমেরিকা তাদেরকে অত্যাধুনিক মিসাইল, অত্যাধুনিক যুদ্ধ বিমান, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে, পেছন থেকে তারা সহযোগিতা করে। ইসরায়েল তো সুপার পাওয়ার, এদেরকে আমরা মোকাবেলা কেমনে করব? আমাদের তো সক্ষমতা নাই। এটা একটা কমন কথা। এজন্য বলছি, যাদের ইমান দুর্বল হয়েছে আজকে একটু কোরআন দিয়ে হাদিস দিয়ে তাজা করে যান। আমাকে আপনারা বলেন দেখি, আমাকে আপনারা বলেন দেখি, পৃথিবীতে কোন যুগে কোন কালে মুসলমানরা কি কোন যুদ্ধে সক্ষমতা দিয়ে বিজয়ী হয়েছে, না আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছে? জোরে বলতে হবে, কার সাহায্যে? আগে বাস্তবতা আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই, এরপরে কোরআন হাদিস থেকে কিছু উদ্ধৃতি পেশ করব। গত 8 মাস আগে বাংলাদেশে যে একটি বিপ্লব হলো, স্কুল কলেজের তরুণ ছেলেরা তারা যে নেমে গেল, এদেরকে হটানোর জন্য রাষ্ট্রযন্ত্র প্রশাসন কি না করলো বলেন? আপনারা জানেন, লাঠি পিটা নয়, একদম উপর থেকে হুকুম এসেছে, যারাই বের হবে গুলি করে বুক ঝাঁঝরা করে দিবে। কি বলেন? হুকুম দেয় নাই, সরাসরি গুলি করা হয়েছে। আমার ভাই শহীদ আবু সাইদ শহীদ হয়েছে, মীর মুগ্ধ শহীদ হয়েছে, এই চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছে, হাজার হাজার ভাই বোনরা রক্ত দিয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি গুলি করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন ইন্টারনেট বন্ধ করে কয়েকদিন হেলিকপ্টারে উপর থেকে গুলি ছোড়া হয়েছে। আপনারা আমাকে বলেন তো, যে ছেলেরা আন্দোলন করেছে, অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীকে মোকাবেলা করবার মতো কোন সক্ষমতা কি এদের ছিল? কথা জোরে বলতে হবে, ছিল? এদের কাছে অস্ত্র ছিল না, কিন্তু এদের বুকে ছিল অসীম সাহস। এবং আমার মনে হয় যারা মুসলমান ছিল তাদের প্রত্যেকের অন্তর ঈমান দিয়ে পরিপূর্ণ ছিল, তাওয়াক্কুল ছিল, যার কারণে ঈমান আর তাওয়াক্কুল নিয়ে দাঁড়িয়ে যাওয়ার ফলে এদের অন্তর থেকে আল্লাহ গুলির ভয় বের করে দিয়েছেন এবং এমন অসীম সাহস আল্লাহ তাদের বুকে ঢেলে দিয়েছেন। এরা যখন মজলুমের পক্ষে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল তো বলেছেন মজলুমের পক্ষে আল্লাহ থাকেন, আল্লাহ তখন মজলুমদের পক্ষ নিয়ে এই অক্ষম থাকা মানুষগুলোকে এমন সক্ষমতা দিয়েছেন, তাদেরকে এমন তেজ ঢেলে দিয়েছেন, এই তেজ আর এই আল্লাহর সাহায্য চলে আসার কারণে অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীরাও শেষ পর্যন্ত হটে গিয়ে জালিমদের পরিণতি তো এমন হয়েছে, এরা কয়েক মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনার পাশে আফগানিস্তান, আপনার পাশে আফগানিস্তান, মোল্লা ওমরের দল তালেবান। এই তালেবান লড়াই করেছে আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে। আপনাদের মনে থাকবার কথা, এই তো
এই তো কয়েক বছর আগে আমেরিকান সৈন্যরা, ন্যাটোর সদস্যভুক্ত সৈন্যরা, তারা তাদের যুদ্ধ বিমান, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, মিসাইল, পারমাণবিক অস্ত্রশস্ত্র রেখে কোনো মতে বিমানে উঠে যান নিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা আমাকে বলেন তো, আপনারা টেলিভিশনে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আফগানিস্তানের অনেক যোদ্ধাদের পায়ের তলায় জুতাও নাই, স্যান্ডেল নাই, প্রযুক্তি নাই, কিছুই নাই। আর ওইদিকে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে আমেরিকান বাহিনী এসেছে, তাও কি আফগানের ওই তালেবানদেরকে মোকাবেলা করতে পেরেছে? পরাজিত হয়ে গিয়েছে। এর আগে সোভিয়েত এসেছিল, সোভিয়েত আফগানিস্তানে, তারাও মাথা নত করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীতে কোন যুগে কোন কালে মুসলমান সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই। মুসলমান বিজয়ী হয়েছে তার ঈমানী চেতনা, তাওয়াক্কুল, অবিচলতা আর আল্লাহর সাহায্য পেয়ে। আপনারা আমাকে বলেন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সক্ষমতা কি কাফেরদের চাইতে বেশি ছিল? কথা বলছেন না কেন? ছিল। এই কথাগুলো বুঝবার চেষ্টা করেন। মুসলমানদের সক্ষমতা সব দিক থেকে কম, সৈন্য কাফিরদের থেকে কম। কাফিরদের সৈন্য 1000, মুসলমানদের সৈন্য কত ছিল? জোরে বলেন, কত ছিল? 313 ছিল। ঘোড়া কাফিরদের বেশি, উট কাফিরদের বেশি, অস্ত্র কাফিরদের বেশি। কাফিরদের সব আছে, ইমানদারদের কাছে সবকিছু নাই। কিন্তু ইমানদারদের কাছে এমন একটা জিনিস আছে যা কাফিরদের কাছে, সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? বীর চট্টলার মুসলমানেরা, যুগে যুগে আমাদের পূর্বপুরুষরা এই ঈমানী চেতনা নিয়ে যখনই কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়েছেন, আল্লাহর সাহায্যে শক্তিশালী বাহিনীকে তারা পায়ের তলায় ফেলে দিয়েছেন। আজ আমরা এত অধপতিত হয়েছি, তার কারণ হলো দুইটা। এক নাম্বার, কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে গিয়ে আমরা আমাদের নিজেদের ঈমানকে দুর্বল করে ফেলেছি। আর 2 নম্বর কারণ হলো, আমরা আজ দলে দলে বিভক্ত হয়ে আমরা কাফের মুশরিকদের দালালি করতে করতে, কাফের মুশরিকদের অনুসরণ করতে করতে আমরা নিজেদের সোনালী ইতিহাসকে ভুলে গিয়েছি। বদরের যুদ্ধ আল্লাহর কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আপনি যে বলছেন হুজুর ইহুদিদের সাথে লড়াই করব কেমনে, সক্ষমতা তো নাই। আল্লাহর কোরআন আপনাকে আমাকে কি জানিয়ে দেয় শোনেন। বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধেও আমাদের সক্ষমতা ছিল না, কিন্তু এরপরেও সেই অসম যুদ্ধে আমাদেরকে যিনি বিজয়ী করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল এবং দুর্বল। সেই অবস্থায় আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। বদরের ময়দানে যখন আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে গিয়েছেন, কোন দিক থেকেই তাদের কোনো সক্ষমতা ছিল না, কিন্তু তাদের মধ্যে ছিল ঈমান আর ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আল্লাহ আজ তোমার এই 313 জন ঈমানদারেরা তোমার উপরে ভরসা করে এই ময়দানে এসেছে। আমাদের অস্ত্র শস্ত্র বেশি নাই, আমাদের সৈন্যবল বেশি নাই, কিন্তু আমাদের আছে তোমার উপরে পূর্ণাঙ্গ তাওয়াক্কুল। আজকে তুমি আমাদেরকে এই কাফেরদের কাছে হারায়া দিও না। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী চিন্তার কোনো কারণ নাই। এই 313 জন সাহাবী নিয়ে আপনি এখানে এসেছেন, তারা যদি ঈমান আর তাওয়াক্কুলের সাথে অবিচল থাকতে পারে, তাহলে ফেরেশতা পাঠায়া কাফেরদেরকে মোকাবেলা করে আমি আপনাকে এই বদরের ময়দানে বিজয় দান করে দিব। আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা আল্লাহ পূরণ করেছেন কি করেন নাই? আল্লাহ কিভাবে তার ওয়াদা পূরণ করলেন শোনেন। কোরআনে কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 12 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। এই 313 জন সৈন্য নিয়ে যখন নবীজি দাঁড়ালেন, সক্ষমতা ছিল না, আল্লাহ ওয়াদা কিভাবে পূরণ করলেন? আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে কি বললেন? ইয ইউহা রাব্বুকা, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিহু
الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু, ও ফেরেশতারা আমি তোমাদের সাথে আছি, বদরের ময়দানে যাও, গিয়ে আমার ঈমানদাররা যেন অবিচল থাকে সেই ব্যবস্থা করো। বদরের ময়দানে নামো, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'ব, কাফেররা পূর্ণ সক্ষমতা নিয়ে এসেছে কিন্তু তারা আজ মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। প্রথম দফায় তারা পরাজিত হওয়ার জন্য আমি এই পরিপূর্ণ সক্ষমতা নিয়ে আসা সেনাবাহিনীর প্রত্যেকটা কাফের সদস্যের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিবেন কে? আচ্ছা বলেন তো, আমাদের দিলে ভয় সৃষ্টি করা আর দিলকে অবিচল রাখার মালিক কে? আল্লাহ তাআলা বললেন কাফিররা পরাজিত হওয়ার জন্য এক নম্বরে তাদের অন্তরে আমি ভয় ঢেলে দিব। মুসলমানদের কাছে অস্ত্র নাই কিন্তু আল্লাহু আকবার স্লোগান যখন দিয়েছে তখনই কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দিয়েছেন কে? এখনো আপনারা পৃথিবীর বাস্তবতা দেখবেন ডানে বামে ক্ষমতা আছে কিন্তু এরপরেও মুমিনরা যখন আল্লাহু আকবারের স্লোগান দেয় কিছু লোক দেখবেন তখন সাথে সাথে নড়ে চড়ে উঠে ভয় পেয়ে যায়। যারা ঈমান আর ইসলামকে সহ্য করতে পারে না তাদের অবস্থা এমন হয় এরা আল্লাহর তাকবীরের ধ্বনিকে ভয় পায়। এই জন্য তাকবীরের ধ্বনি শুনলে পরেই তাদের অন্তরে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বললেন আমি কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দিব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন যাও বদরের ময়দানে ফাদরিবু ফাওকাল আনাক। আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি দেখেন আল্লাহর শব্দ চয়নের নমুনাটা দেখেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন ফাদরিবু ফাওকাল আনাক, যাও বদরের ময়দানে গিয়ে প্রত্যেকটা কাফেরের গর্দানের উপরে আঘাত করো। আল্লাহু আকবার। এই হুকুম ফেরেশতাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। ও বাজি এই আওয়াজে হবে? ফেরেশতাদেরকে এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ফাদরিবু ফাওকাল আনাক, প্রত্যেক কাফেরের গর্দানের উপরে আঘাত করো। আল্লাহর হুকুম ফেরেশতা মানতে বাধ্য কি বাধ্য না? জোরে বলেন মানতে বাধ্য কি বাধ্য না? আল্লাহর নবী 313 জনকে বলেছেন ভয় পেও না, শুধু দাঁড়াও। আজকে সাহায্য করবেন কে? আল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহাল সে বলছে, তখন সে ইসলাম কবুল করেনি, সে বলছে আমরা আমাদের 1000-এর ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত বাহিনী নিয়ে পূর্ণ সক্ষমতায় যখন বদরের ময়দানে মুসলিম সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লাম, আমরা লক্ষ্য করে দেখলাম মুসলিমরা আমাদের উপরে আক্রমণ করার আগে শুভ্র চেহারা বিশিষ্ট সাদা সাদা কাপড় পরিহিত শুভ্র চেহারা বিশিষ্ট কারাদানি ঝড়ের গতিতে তুফানের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এরা কারা? জোরে বলেন এরা কারা? আরো জোরে বলেন এরা কারা? বীর চট্টলাবাসী, আমাদের ইমানি দুর্বলতা আছে, আমরা যদি শুধু ঈমান নিয়ে দাঁড়াতে পারি লড়াই আমাদেরকে করা লাগবে না, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে বিজয় দিবেন। আমাদের অস্ত্র শস্ত্রের দরকার নাই, যেটা দরকার তার নাম কি? জোরে বলতে হবে তার নাম কি? এই ঈমান কি আমাদের আছে? আছে। কেমন ঈমান আছে? আমরা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেই, মিছিলেও যাই, কিন্তু মাঝখান দিয়া আসর মাগরিব কাজা হয়। এরকম হয় কি হয় না? এজন্য আমি আফসোস করে বলি যদি অলৌকিক ভাবে আল্লাহর নবী আর সাহাবীদেরকে জিন্দা করা হতো আর তারা যদি আমাদের আমল আখলাক দেখতেন আফসোস করতেন আর বলতেন রক্ত দিয়ে জীবন দিয়ে বদরে উহুদে খায়বারে খন্দকে এত রক্ত দিয়ে আমরা কি এই ধরনের মুসলমান বানিয়ে গিয়েছিলাম নাকি? আল্লাহর সাহায্য পাওয়ার জন্য ইমানে আমলে আখলাকে আগে পরিপূর্ণ হতে হয়, তারপরে সাহায্য করেন কে? আপনাকে একটা ঘটনা শোনাই তাহলে আপনি বুঝবেন আল্লাহর সাহায্য এমনি এমনি আছে না। ওসমানীয় খেলাফতের সময়ে সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ 21 বছরের একজন যুবক, তিনি কনস্টান্টিনোপল বিজয় করে ইসলামের পতাকা উড়িয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের মনোযোগ আছে? আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বললেন লা তুফতাহান্নাল কুসতানতানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা।
আল্লাহর নবী বললেন অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে। কনস্টান্টিনোপলের ব্যাপারে ঐতিহাসিকরা বলেছেন গোটা পৃথিবী যদি একটা দেশ হতো তাহলে সৌন্দর্যের কারণে, আভিজাত্যের কারণে পৃথিবীর রাজধানী কনস্টান্টিনোপল হয়ে যেত। আল্লাহর নবী বলেছেন সেই কনস্টান্টিনোপল, নবীজির সময় এটা রোমানরা, খ্রিস্টানরা দখল করে রেখেছিল। নবীজি বলেছেন এই কনস্টান্টিনোপল আমার উম্মত একদিন বিজয় করবে। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? যারা বিজয় করবে এদের ব্যাপারে নবীজি বলেছেন ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। কতই না মঙ্গলময়, কতই না উত্তম হবে সেই কমান্ডার, সেই সেনাপতি আর তার বাহিনী। এই হাদিসটা সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, উসমানীয় খেলাফতের একজন অন্যতম শাসক ছিলেন, তিনি এটা শুনেছেন। তার বয়স 7 কি 8 বছর। এটা শোনার পরে তিনি স্বপ্ন দেখেছেন, এখানে তো বহু যুবক আর তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি। ও যুবক ভাইয়েরা, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আল্লাহ রসুলের ওফাতের পরে বহু সাহাবীরা বিভিন্ন সময়ে চেষ্টা করেছেন কনস্টান্টিনোপল বিজয়ের জন্য, কেউ পারেন নাই। রসুলের ওফাতের 800 বছর পরে কনস্টান্টিনোপল প্রথম বিজয় করেছেন সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। আল্লাহু আকবার বলেন। এই যুবকের বয়স কত? কথা বলেন না কেন? 21 বছর। জোরে বলেন কত বছর? এত বড় কাজ এত অল্প বয়সে এমনি এমনি হয় নাই গো ভাই। শুনেন কেমনে হয়েছে। যখন কনস্টান্টিনোপল বিজয় হলো তখন বিজয়ের পরে তাকে জিজ্ঞেস করা হলো এত অল্প বয়সে আপনি এত মহান বিজয় অর্জন করেছেন, এর নেপথ্যে কারণ কি ছিল? তিনি বললেন আমি 7-8 বছর বয়সে নবীজির এই হাদিসটা শুনেছিলাম, আর সেদিন আমি শপথ করেছিলাম আল্লাহর নবী যেই সেনাপতির প্রশংসা করেছেন আমি হব সেই সেনাপতি। আমার নেতৃত্বে কনস্টান্টিনোপলে আমি দিনের পতাকা উড়াবো সেই স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি কাজ করেছিলাম। আল্লাহু আকবার। এই স্বপ্ন বাস্তবায়নে আল্লাহ তাকে কেমনে সহযোগিতা করেছেন এবার শুনেন। এখন কনস্টান্টিনোপল বিজয় হয়েছে, সবাই পরামর্শ করলেন আমরা আজকে এই বিজয় উদযাপন করব 2 রাকাত সালাত আদায় করে শুকরগুজার শুকরিয়া কার? এখন সিদ্ধান্ত হলো আজকের সালাতে ইমামতি করবেন তিনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন যিনি। খেয়াল করেন, শুধু জামাত না, তাকবীরে জামাতে হবে কিন্তু মা'আত তাকবীরাতুল উলা, একেবারে প্রথম তাকবীরের সাথে জামাত, বালেগ হওয়ার পর থেকে মিস হয় নাই এরকম কেউ আজকে ইমামতি করবে, কিন্তু কেউ তো সামনে যায় না। অবশেষে বেশ কিছুক্ষণ পর এই 21 বছরই কমান্ডার সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, এই তরতাজা যুবক, এই কথা বলতে বলতে সামনে গেলেন। আমি আমার জীবনের এই আমলটি গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে এই কারণে তো ফাঁস হয়ে যাচ্ছে, আমি না গেলে ইমামতিও হচ্ছে না, নামাজটা আদায় হচ্ছে না। তিনি তখন বলছেন আমি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছি, কোনোদিন তাকবীরে উলা আমার ছুটে যায়নি। যুবক ভাইরা কই গেল? সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না? কনস্টান্টিনোপল বিজয়ী এই 21 বছরই সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ এত বড় বিজয় অর্জন এমনি এমনি করেন নাই। তিনি তার আমল দিয়ে আল্লাহর এত নৈকট্যশীল বান্দা হয়েছেন, যার কারণে আল্লাহ তাকে এত অল্প বয়সে এমন সাহায্য করে এই খ্যাতি দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে আপনারা বলেন তো আমাদের ঈমান আখলাকে ঘাটতি আছে না নাই? সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, কথা দুঃখজনক হলেও বলতে হবে, মুসলমানরা মানুষের মাল মাইরা খায়, মানুষের হক নষ্ট করে, ব্যবসা করলে ওজনে কম দেয়, জনপ্রতিনিধি হলে পরে জনগণের মাল মেরে খায়। এই মুসলমান দিয়ে কি আল কুদস, জেরুজালেম আর পবিত্র ভূমি বিজয় হবে? এই পবিত্র ভূমি বিজয়ের জন্য মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহের মতো কয়েকশো যুবক থাকলে অসভ্য ইহুদিদেরকে মোকাবেলা করে জেরুজালেমকে দখল করা যাবে। এজন্য বলেছি মুসলমানরা কোয়ান্টিটি দিয়ে নয়, মুসলমানরা যুগে যুগে বিজয়ী হয়েছে তাদের ইমানি কোয়ালিটি আর আল্লাহর সাহায্য দিয়ে। কথা ঠিক না বেঠিক? এবার আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে এই জেরুজালেম কেন্দ্রিক একটা ঘটনা শোনাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি কি শেষ করে দিব? এই জেরুজালেম কেন্দ্রিক একটা ঘটনা কোরআন থেকে শোনাই। ওই যে আপনি বলেন হুজুর সক্ষমতা নাই, আরে বাস্তববাদীর ঘরের বাস্তববাদী কি বাস্তবিক জ্ঞান দেয়। কই হুজুর আপনারা যে বলেন একটু বাস্তবতায় আসেন, আমাদের কি মিসাইল আছে, পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে? তো এখন আপনি এই ঘটনা শুনেন তো, পৃথিবীর সেই সময়ের শক্তিশালী বাহিনীকে দুর্বল ইমানদাররা কিভাবে হারিয়ে দিয়েছে, আপনি কোরআন থেকে শুনেন। হ্যাঁ, আপনার কথাও ঠিক আছে, জ্ঞান বিজ্ঞান গবেষণায় প্রযুক্তিতে আমাদের এগিয়ে যাওয়া দরকার,
অবশ্যই দরকার আছে, কিন্তু শুধু এটার দোহাই দিয়ে মজলুমদেরকে আরো মজলুম হতে দিবেন, আপনি পাশে দাঁড়াবেন না, এমনটা তো হতে পারে। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে গণজমায়েত হলো, আপনারা বলেন তো, যদি 58টা মুসলমান দেশে এই রকমের গণজমায়েত বা মার্চ করা যায়, তাহলে পৃথিবীর যত কাফের মুশরিক ইসলাম বিরোধী আছে, বিশেষ করে অসভ্য ইহুদি আর তাদের পেছনে থাকা যুক্তরাষ্ট্র, তাদের টনক একটু হলেও নড়বে কি নড়বে না? যদি বলেন নড়বে কি নড়বে না? আজকে বাংলাদেশে যে প্রতিবাদ হয়েছে, এটা কি আরব দেশে কখনো হতে দেখেছেন আপনারা? জুড়ে বলেন, হতে দেখেছেন? অন্তত এতটুকু করতে হতো, এত দূর পর্যন্ত ঘটনা ঘটাতো না। আমি আপনাকে আল্লাহর কোরআন থেকে, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, কত নম্বর সূরা? এটা বাড়ি গিয়ে পড়বেন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 থেকে 26 নম্বর আয়াত শোনাই। আর এখান থেকে আমি আপনাকে যা বোঝাতে চাইবো সেটা হচ্ছে, আল্লাহ তাআলা সক্ষমতা নাই এই রকম দুর্বল ঈমানদারদেরকে সাহায্য করে শক্তিশালী বাহিনীকে পরাজিত করে দিয়ে জেরুজালেম, আল কুদস, মসজিদ আকসা, ফিলিস্তিনের এই পুরো অঞ্চল আল্লাহ মুমিনদের ভাগ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা হচ্ছে মুসা নবীর সময়ের। কোন নবীর সময়ের? জোরে বলেন, কোন নবীর সময়ের? আপনারা তো এতটুকু জানেন যে মুসা নবী আর তার উম্মতকে আল্লাহ তাআলা লোহিত সাগরে হেফাজত করেছেন, তাদেরকে সাগর পাস করে দিয়েছেন। আর ফেরাউন আর তার বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? মুসা নবী তার উম্মতকে নিয়ে ওই পারে চলে গেলেন। তিনি তার উম্মত নিয়ে কোথায় যাবেন? আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, হে আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি জেরুজালেম, মসজিদে আকসার আশপাশের এই অঞ্চল, যেটাকে কোরআনে কারীমে পবিত্র ভূমি বলা হয়েছে, আল্লাহ তাআলা বললেন তুমি সেখানে তোমার উম্মত নিয়ে যাও। সেই সময় ওই অঞ্চলকে দখল করে রেখেছিল আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় ছিল সেই সময় পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি জাতি, যাদের কাছে শক্তিশালী সেনাবাহিনী ছিল, অস্ত্রে শস্ত্রে সব দিক থেকে তারা সুসজ্জিত এবং পূর্ণ সক্ষমতা সম্পন্ন ছিল। আল্লাহ তাআলা যখন মুসা নবীকে আদেশ দিলেন, মুসা নবী তখন বললেন, হে রব, এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জিহাদ করা, এটা তো আমার উম্মতের জন্য অসম্ভব ব্যাপার হতে পারে, কারণ আমাদের তো তাদের মতো সক্ষমতা নাই, আমার উম্মত বড় দুর্বল। এই দুর্বল উম্মত নিয়ে কি করে আমি সেই এলাকায় প্রবেশ করে তাদের মোকাবেলা করব? আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, মুসা, ওই কাফিরদের সাথে তো আমি নাই, কিন্তু তোমার আর তোমার উম্মতের সাথে তো আমি আছি। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ যার সাথে থাকেন তারা কি সবল না দুর্বল? জোরে বলেন, সবল না দুর্বল? মুসা নবীকে আল্লাহ বললেন, আমি তোমাদের সাথে আছি, তোমরা যাও, আমি তোমার সাথে ওয়াদা করলাম এই ভূমি আমি তোমার উম্মতের ভাগ্যে লিখে দিব। সুবহানাল্লাহ। এই কথা জানার পরে মুসা নবী তার উম্মতকে ডেকে কি বললেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে উঠায়া দিয়েছেন। মুসা নবী তখন বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার জাতি, মুসা নবী তার উম্মতকে বললেন, হে আমার জাতি, আল্লাহ আদেশ করেছেন পবিত্র ভূমি জেরুজালেমে প্রবেশ করার জন্য। আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি আমার সাথে সেখানে জিহাদে যাও, আল্লাহ ওয়াদা করেছেন এই ভূমি আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, সাবধান করে দিলেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না, পেছনে ফিরে যেও না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ। তিনি বললেন, যুদ্ধের ময়দান থেকে পেছন ফিরে যেও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক আমার সাথে সেই পবিত্র ভূমিতে চলো। মুসা নবী তার উম্মতকে এই কথা বলার পরে তার উম্মত তাকে কি জবাব দিল শুনেন। ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান
جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون তারা তখন বলল, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে তো শক্তিশালী এক জাতি রয়েছে যারা সেই অঞ্চল দখল করে রেখেছে, তাদের তো মোকাবেলা আমরা করতে পারবো না। যদি তারা নিজে থেকে সেই অঞ্চল ছেড়ে বের হয়ে না যায় তাহলে আমরা সেখানে যাব না, কারণ তাদের সাথে লড়াই করার মতো কোনো সক্ষমতা আমাদের নাই। বনি ইসরাইলের মোট 12টা গোত্র ছিল, 12টি গোত্রের মধ্যে 10টা গোত্রের গোত্র প্রধান 10 জন লিডার একই রকমের কথা বলল, কিন্তু 2 জন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার লিডার ছিলেন। তাফসিরে তাদের নাম এসেছে, একজনের নাম হচ্ছে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আর একজনের নাম হলো কালিব বিন ইউকান্না। এই 2 জন পরহেজগার, এই 2 জন মুত্তাকি লিডার তখন বাদবাকিদের থেকে উদ্দেশ্য করে বললেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم মুমিনিন। সেই 2 জন পরহেজগার লিডার বললেন, তোমরা এত হতাশ হচ্ছ কেন? যেখানে আল্লাহ ওয়াদা করেছেন তোমরা জিহাদে গেলে আল্লাহ সাহায্য করবেন, তোমাদেরকে বিজয় দিবেন, সুতরাং এমন কথা বলা তোমাদের জন্য সমীচীন নয়। চলো আমরা সেখানে প্রবেশ করি, সেখানে প্রবেশ করলেই সাহায্য করে যিনি বিজয় দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তারা বললেন, তোমাদের অস্ত্র শস্ত্র আছে কিনা সক্ষমতার উপরে ভরসা না করে তারা তখন বললেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে আল্লাহর উপর ভরসা করে সেখানে চলো, রওনা করো। বাদবাকিরা বলল, না আমরা যাব না। তারা তখন বলল, তাদের মুখের জবাব আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, হে মূসা, আমরা সেখানে কখনোই প্রবেশ করব না যদি না নিজে থেকেই তারা এখান থেকে চলে না যায়, আমরা যাব না। তুমি এক কাজ করো। দেখেন বেয়াদব উম্মতের কি বেয়াদবি কথা। তারা বলতেছে, শোনো মূসা, আল্লাহ যেহেতু তোমাকে আদেশ করেছেন সুতরাং এক কাজ করো, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে যুদ্ধের দৃশ্যটা বসে বসে উপভোগ করি, তুমি আর তোমার রব তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। যখন এরা এই জবাব দিল, মূসা নবী তখন বললেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মূসা নবী তখন বললেন, হে রব, আমি আর আমার ভাই ছাড়া অন্য কারো উপরে তো আমার আধিপত্য নাই, সুতরাং তারা যে কথা বলল আমাদের আর অবাধ্য কওমের মধ্যে তুমি সম্পর্ক ছেদ করে দাও। আল্লাহ তাআলা তখন মূসা নবীকে বললেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। ঘুমে ধরছে নাকি? ঘুমে ধরছে? মনোযোগ আছে? এই তো আর 10-12 মিনিট আমাকে সময় দিতে পারবেন না? খেয়াল করে শুনেন, মূসা নবীর উম্মতের উপরে জিহাদের হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন, জিহাদের হুকুম দিয়েছেন কে? জিহাদ এই কথাটা শুনলে আবার অনেকে সন্দেহ করে, অনেকের আবার আচ্ছা, জিহাদের কথা শুনলে অনেকে ভয় পায়, মনে করে জিহাদ আর সন্ত্রাস এক জিনিস। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। সন্ত্রাস হলো হারাম আর জিহাদ হলো ফরজ। জিহাদ এসেছে সন্ত্রাসবাদকে কবর দেওয়ার জন্য। মূসা নবীর উম্মতকে আল্লাহ আদেশ করেছেন ওই অঞ্চল
দেখেন, আচ্ছা আল্লাহ তাআলা কি চাইলে ওই অঞ্চল নিজে থেকে উদ্ধার করে মুসা নবীর উম্মতকে দিতে পারতেন না? জোরে বলেন, পারতেন কিনা? যেমন আমাদের অনেককে বলতে শোনা যায়, হুজুর মসজিদে আকসা ইসলামের তৃতীয় বৃহত্তম জায়গা, আল্লাহ কি তার ঘরের হেফাজত করতে পারেন না? আমাদের আর কি দরকার? নাউজুবিল্লাহি মিন যালিক। আবার যুক্তিও দেয়, কথায় যুক্তি আছে, কয় আল্লাহ যদি আব্রাহার বাহিনী থেকে কাবা শরীফকে হেফাজত করতে পারেন, সেই আল্লাহ তো এই শক্তি আছে যে তিনি মসজিদে আকসাকে হেফাজত করতে পারবেন। হ্যাঁ পারবেন, কিন্তু আপনাকে প্রেক্ষাপট বুঝতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, তখন কি পৃথিবীতে একজন মুসলমানও ছিল? কথা বুঝেন নাই? ছিল? তাওহীদবাদী, আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়নকারী এরকম কেউ ছিল? কিছু হানিফ তখন ছিল, হানিফ একনিষ্ঠ, হাতে গোনা কয়েকজন ছিল। আর কাবা শরীফের দায়িত্ব তখন ছিল আব্দুল মুত্তালিবের কাছে। তিনি তখন বলেছিলেন যে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এসেছে, আমরা তো এখানে আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য আমরা যারা আছি, আমাদের সাথে সেই শক্তিও নাই, অস্ত্র নাই, বিরাট বাহিনী, আল্লাহ হেফাজত করবেন। তো সেই সময় তো এরকম কোটি কোটি মুসলমান ছিল না। আব্রাহা এসেছে আল্লাহর ঘর ধ্বংস করতে, আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিয়েছেন এদেরকে। আর আরেকটা বিষয় বুঝতে হবে, কাবা শরীফ আর মসজিদে আকসা দুইটার মর্যাদাগত পার্থক্য আছে না নাই? শুধু মর্যাদাগত পার্থক্য নয়, আরো পরিস্থিতিগত ভিন্নতাও আছে। এখন আপনারা বলেন তো, পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে না নাই? তো মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র জায়গা হলো কি? মসজিদ। আবার মসজিদের মধ্যে 3টা মসজিদের মর্যাদা মুসলমানদের কাছে সবচাইতে বেশি। 1 নম্বর মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর হলো মসজিদে আকসা। এখন 200 কোটি মুসলমান বেঁচে থাকতে এই মসজিদগুলোর নিরাপত্তার জন্য, এই মসজিদগুলোর স্বার্থে, মসজিদগুলোর পক্ষে কিংবা সেই ভূমির স্বার্থে তাদেরকে লড়াই করা মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য নয় কি? জোরে বলেন, তাদের কি দায়িত্ব নয়? এখন আপনার দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। আপনার দায়িত্ব হলো আল্লাহর উপর ভরসা করে যাওয়া, এরপরে আপনাকে সাহায্য করবেন কে? আপনি তো যেতেও পারেননি। ভালো করে শুনেন, জিহাদের হুকুম আসার পরে এটা অমান্য করলে বেয়াদবির পরিণতি কি হয়? মুসা নবী বলেন, আল্লাহ এদেরকে তো আমি বুঝাইলাম, এরা যায় না, এখন তোমার কাম তুমি করো। আল্লাহ তখন বললেন, আমি তো ওয়াদা করেছিলাম এই ভূমিতে গেলেই আমি সাহায্য করে বিজয় দিব, কিন্তু তারা যেহেতু গেল না, এই বেয়াদবির ফলাফল হবে খুব খারাপ। আল্লাহ মুসা নবীকে বললেন, যেই ভূমি তোমার উম্মতকে লিখে দিতে চেয়েছিলাম, এই ভূমিতে যেতেই পারবে না। 40 বছরের জন্য আমি তাদেরকে যে জায়গায় তারা আছে, এই তিহ ময়দানে আমি বন্দিত্ব দশা দিলাম। এমন এক উন্মুক্ত কারাগার, চারপাশে কোনো শিকল নাই, দেয়াল নাই, কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা উদ্ভাস্তুর মতো এদেরকে এখানে বন্দী করে দিলেন। তারা মুসা নবীকে বলল, মুসা তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা আমাদের বাড়ি যাই। এদের বাড়ি কোথায়? মিশরে। বাড়ি কোথায়? বলে আমরা আমাদের বাড়ি যাই। সকালবেলা প্রতিদিন রওনা করে বাড়ির উদ্দেশ্যে। কি মুসিবতে তারা পড়ল, সন্ধ্যাবেলায় সূর্য ডুবার সময় দেখে সকালবেলা যেখান থেকে রওনা করেছে, সন্ধ্যাবেলা আবার ওইখানে এসে হাজির হয়েছে। মানে কাহিনীটা হলো এমন, এই তালতলা থেকে ভোরবেলা সূর্য ওঠার পরে রওনা করেছে, হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা আবার দেখে ঘুরে ফিরে তালতলা এসেছে। এইরকম মুসিবত তাদের উপরে আসলো আল্লাহর তরফ থেকে। কত বছরের জন্য? জুড়ে বলতে হবে, কত বছরের জন্য? এই কাহিনী শুধু শুনে গেলে হবে না, শিক্ষা নিতে হবে। জিহাদের হুকুম আল্লাহর তরফ থেকে আসার পরে জিহাদের পরিস্থিতিতে যারা জিহাদ থেকে হাত গুটিয়ে বসে থাকে, তাদেরকে কিন্তু আল্লাহর গজবে পড়তে হবে। আল্লাহর গজবে পড়তে হবে। অসভ্য দখলদার ইহুদিরা আমাদের মজলুম ফিলিস্তিনিদের সাথে যে আচরণ করছে, অদূর ভবিষ্যতে অবশ্যই তারা আল্লাহর গজবে নিপতিত হবে। তবে ইহুদিরা গজবে পড়ার পাশাপাশি